প্রিয় দর্শক, লিসান আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বড় পর্দার প্রিয় দুজন মুখ। তাদেরকে নতুন করে পরিচয় করে দেব না, কিন্তু এতটুকু আপনাদেরকে বলবো যে দুজনের চলচ্চিত্রে আসার সময়টা একটু তারতম্য রয়েছে, কিন্তু তারা এই মুহূর্তে একসাথে একই চলচ্চিত্রে কাজ করছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় অভিনয় শিল্পী, চলচ্চিত্রটা একটু লাগিয়ে বলিস আলাদাভাবে, চলচ্চিত্রে দুজন অভিনয় শিল্পী এবং মডেল কেয়া এবং নীরব। স্বাগত। কেমন আছেন? ভালো, খুব ভালো। প্রথমত একটা জিনিস, দুজনের মধ্যে একটা মিল আছে, আবার একটা ব্যতিক্রম জায়গাও রয়েছে। যেমন কেয়া প্রথমে চলচ্চিত্র শুরু করেছেন, তারপর মডেলিং এ পা দিয়েছেন। এদিকে নীরব ফার্স্টে মডেলিং, তারপর চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? আমরা দুজন প্রথম একসাথে কাজ করি হচ্ছে মনে বড় কষ্ট নামে একটা ছবিতে। সেটা ছিল 2009। হ্যাঁ, 2009 এ শাহিন সুমন পরিচালিত একটা ছবি। ওইটা দিয়ে আসলে প্রথম কাজ করা। আর মডেলিং তো অনেকবার করা হয়েছে, কিন্তু কেয়ার সাথে আসলে মডেলিং এর কোনো কাজ করা হয়নি, ফিল্ম দিয়ে ওর সাথে কাজ স্টার্ট। আমি তাহলে প্রথম মুভিটা একটু যেতে চাইবো, সেটার নামটা একটু। ওইটা ছিল মন যেখানে হৃদয় সেখানে। মন যেখানে হৃদয় সেখানে, সত্যি কি মন যেখানে হৃদয় সেখানে? হ্যাঁ, ছবিটা তো তাই ছিল। মানে আপনার ক্ষেত্রে আসল বাস্তবে কি সেটা? ডেফিনেটলি একই জায়গায় থাকা উচিত। কেয়ার ক্ষেত্রে বোধহয় 2001 সালে শুরু করা, তাই না? আমার ফার্স্ট মুভি হচ্ছে কঠিন বাস্তব। এটাতে রাজ্জাক আঙ্কেল ছিলেন, তারপর রিয়াজ, আমিন ভাইয়া। তো আমার ফার্স্ট শুটিংটা যখন হয়, তো আমি খুব নার্ভাস ছিলাম, মানে খুব ভয় পাচ্ছিলাম। তারপর আমাকে একবার ভাইয়া ডাকলো, বললো যে আসো, সমস্যা নেই। তারপর আমি প্রথম ছবিতে মানে ডায়লগটা শুরু করি, বাবার সাথে ছিল, রাজ্জাক আঙ্কেলের সাথে রিয়াজ ভাইয়া ছিলেন। তখন একটা কান্নার সিকোয়েন্স ছিল, মানে খুবই নার্ভাস ছিলাম। তো তারপর হলো, সিকোয়েন্সটা হলে সবাই তালি দিল, মানে সবাই কান্না দিয়ে শুরু হলো, এখনো কাঁদতেছি। প্রিয় দর্শক, আপনারা কি জানেন আমাদের আজকের এত জনপ্রিয় অভিনয় শিল্পী কেয়া, তিনি মাত্র 13 বছর বয়সে তার চলচ্চিত্রে প্রথম পদক্ষেপ রাখেন। তো সেটা, সেই অভিজ্ঞতাটা একটু শুনবো, যে মাত্র 13 বছর বয়সে একটা চলচ্চিত্রে কাজ করছে এবং মূল নায়িকার চরিত্রে। তো সেই সময় তো মনে হয় স্কুলে পড়া হচ্ছে, তাই না? এটা আসলে হঠাৎ করে হয়ে গেছে। এটা আসলে হঠাৎ করে হয়ে গেছে, তো খুব মানে ভয়ে ছিলাম যে কি করবো, আর অনেক পিচ্ছি ছিলাম। তো মানে আবার আমার এই মুভিটা রিলিজ হওয়ার পরে সবাই ভাবছিল যে মেয়েটা বড় হবে কখন। প্রথম চলচ্চিত্র যখন রিলিজ হলো, রিয়াকশনটা জানতে যাচ্ছি দর্শকের। রিয়াকশনের থেকে সবচেয়ে মজার ব্যাপার, যেটা আমার সবচেয়ে পছন্দের ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে এই মন যেখানে হৃদয় সেখানে ছবিটি আসলে আমার বার্থডে দিন রিলিজ। ও ওয়াও, আচ্ছা। এবং ওইটা আমার জন্য আসলে অনেক বেশি, মানে অনেক বার্থডে অনেক বড় একটা গিফট ছিল। তো সেটা কত তারিখ? আমরা একটু 2 জুলাই। 2 জুলাই। তো আমরা ডেফিনেটলি এরপর থেকে প্রতি বছর 2 জুলাইতে নীরবের বাসার সামনে গিয়ে আমরা সবাই একসাথে উইশ করব। আচ্ছা, এমনি এখন আপনারা দুজন একসাথে কাজ করছেন যে চলচ্চিত্র, সেটার নামটাও মজার, 143। এবং বেশ আমার মনে হয় যারা এই বিষয়টি জানেন, 143 এক্সপ্লেনেশন অনেকেরই জানার কথা। তারপর আমি একটু নীরবের মুখ থেকে জানাতে চাচ্ছি। নামটা যত সুন্দর এবং আমরা 143 মিনিংটা যত সুন্দর, এবং স্টোরিটা অনেক মজার, অনেক সুন্দর, অনেক মজার। এবং সবাই মনে করবে যে গল্পটা আসলে মানে 143 মানে আই লাভ ইউ বা আই মিস ইউ এরকম, বাট আসলে এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে আমার সাথে কেয়ার পরিচয় হয় হচ্ছে নেপালে গিয়ে, মানে স্টোরির কথা বলছি, নেপালে গিয়ে পরিচয় হয়। নেপালে ওর সাথে অনেক দেখা যায় গল্প করতে, ইন্টারভেল পর্যন্ত ওর সাথে পরিচয় হয়, গান হয়, সব হয়। এর মধ্যে ও এয়ারপোর্ট থেকে চলে যায়, ওর বাবা ওকে পিক করতে আসে। বাট আনফর্চুনেটলি ওর নাম্বার নেওয়া হয় না, যে পরবর্তী ফার্দার আমি কিভাবে মানে কমিউনিকেট করবো। বাট তারপর আমি ওর গাড়ির পিছনে দৌড়াচ্ছি, দেখা যায় ও একটা ছোট্ট একটা চিটকুটের মধ্যে একটা কাগজ ফেললো। ফেলার পরে আমি করতে দেখো ফোন নাম্বার, ওই ফোন নাম্বারটা কাগজটা ঘুরতে 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 একটা পানির মধ্যে পড়ে। পড়ার পরে কাগজটা তুলে দেখি সব মানে ডিজিট যা ছিল সব মুছে গেছে, শুধুমাত্র 143 আছে। এছাড়া আমি আর একটা মুভি শুরু করছি, আরেকটা সাইন হয়ে গেছে অলরেডি। সাইন হয়ে গেছে। নামটা অনেক সুন্দর, নামটা হচ্ছে গুড ইভিনিং ঢাকা। ছবিটার পরিচালক হচ্ছে নঈম ইমতিয়াজ নিয়ামুল। আচ্ছা, 143 ডিরেক্টর নামই বলা হয়। ডিরেক্টরের নাম হচ্ছে পল্লী মালিক। আচ্ছা, উনি আসলে এফডিসি তে অনেক ছবি করেছেন, বাট এটা আসলে আমার এবং কেয়ার তার সাথে কাজ করা প্রথম ছবি। কেয়া তো চলচ্চিত্রে এসেছে নীরবের আগে। নীরবের সাথে প্রথম দেখাটা কবে, কোথায় হয়েছিল? আমরা বোধহয় ফার্স্ট মনে দেখা হয়েছিল তোমার অমিত হাসান ভাই একটা গানে গিয়েছিল, আমরা কতজন মানুষ, মানে সব আর্টিস্ট গিয়েছিল ওখানে। চলচ্চিত্রে 143 নিয়ে একটু কথা বলতে চাইবো। তো 143 তে ডেফিনেটলি মানে যেটা আমরা 143 অর্থ যেটা আছে আই লাভ ইউ কথাটা কতবার বলেছেন কেয়াকে?
না, একবারও না। একবারও বলা হয়নি, কারণ হচ্ছে এখন পর্যন্ত ফোন নাম্বার পর্যন্ত আছে, খালি ফোন নাম্বার ডায়াল করছে। দেখা যায় এখন আমি নাম্বারটা করে ফেলছি, ওর নাম্বার তো মুছে যায়, শুধুমাত্র 143টা আছে। এরপরে বাংলাদেশের 143 সাথে মিল রেখে যত ফোন আছে সব ফোনে ডায়াল করছি, কে আছে এখানে, কি নামটা কি থাকে, নিশাদ আছে এখানে, পরে অনেকবার ঝাড়ি খেয়েছি, সো একবারও 143 বলা হয়নি। প্রিয় দর্শক, আড্ডা হবে অনেকক্ষণ, আমাদের সাথে থাকুন, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, লিজন আমার আমিতে আপনাদের আবারও স্বাগত। আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় দুজন অভিনয় শিল্পী কেয়া এবং নীরব। আচ্ছা, একটা জিনিস না বললেই নয়, চলচ্চিত্রের দিক থেকে অনেকেই মানে মুখ ফিরিয়ে নেওয়ার একটা বিষয় চলে এসেছিল, কিন্তু আপনারা এই মুহূর্তে অনেকেই একসাথে প্রবেশ করেছেন, কাজ করছেন, খুব ভালো। তো আপনাদের মধ্যে কি সেরকম একটা বিষয় আছে না আমরা দর্শকদের ফিরিয়ে নিয়ে আসবো? এখন তো বেসিক্যালি অনেক ভালো ভালো মুভি হচ্ছে যেগুলো আসলে হলে যে দেখার মতো। তোমার হচ্ছে 2000 বা 2001-এ তখন অনেক ছবিগুলো হতো, ওটার জন্য আমরা অনেক আন্দোলন করেছি, মানে প্রতিবাদ জানিয়েছি। তারপর তোমার ভিডিও পাইরেসি হতো, এগুলো তো এখন বন্ধ হয়েছে। এখন সবকিছু মিলিয়ে আমাদের এখন ইন্ডাস্ট্রিতে হিরো আছে, কি বলে এটাকে, বলো না কেন, সংকট আছে। প্লাস তোমার হচ্ছে ওইভাবে মনে হয় কেউ নতুন ছেলে মেয়েদেরকে ব্রেক দেয় না, যার কারণে নতুন কিছু আসছে না, পুরনো যারা আছে এগুলাই। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা তো আসলে একদমই মানে স্টার্টিং, এটা আমাদের, সো এই স্টার্টিং এর জায়গাটা আসলে আমাদেরকে এই জিনিসটার দায়িত্ব নেওয়াটা অনেক বেশি টাফ, এবং দায়িত্ব নিয়ে কোনো কাজ করে ভালো কিছু করাটা অনেক বেশি টাফ। কারণ আর আমাদেরকে মানে ফিল্মের যারা দর্শক যারা, তারা আর আমাদেরকে যারা পছন্দ করে মডেলিং এর জন্য, মানে ওরা টোটালি কিন্তু আলাদা। সো আমরা যখন ফিল্মে কাজ করছি মনে হচ্ছে আমরা আসলে এখন মানে মডেলিং যেভাবে স্টার্ট করা এবং মুভিটা স্টার্ট করা মনে হয় আজকে প্রথম দিন আমি আজকে মানে পর্দার সামনে আসলাম। আচ্ছা, একটু অন্য বিষয় এবার যাই। চলচ্চিত্রে কেয়াকে আমরা কিন্তু একটু অনিয়মিত, বিশাল একটা বিরতি পড়েছে মাঝখানে, আমার একটা গ্যাপ গিয়েছে, কারণ হচ্ছে আমার ফ্যামিলি 2004-এ রোড অ্যাক্সিডেন্ট করেছে, আমার ভাই মারা গেছে, আমার আম্মু অসুস্থ, আমার আরো বোনগুলো খুব অসুস্থ ছিল, তো সবকিছু মিলে এটার জন্য আমার কিছুটা গ্যাপ গেছে। চলচ্চিত্রের পাশাপাশি আপনাকে বিজ্ঞাপনে পেয়েছি, তো ঠিক একইভাবে কি আমরা ছোট পর্দায় পাবো নাকি? আসলে ছোট পর্দায় এখন ভাবছি না, আমার মানে সত্যি কথা বলতে কি যে বড় পর্দা মানে সিনেমা, এটা আমার শুরুটা এটা দিয়ে, যেহেতু আমার ওই যে বড় বড় সবকিছু বড়, মানে মনটা ওই বড়র মধ্যেই রয়ে গেছে, মানে তখন ছোটটাতে কাজ করতে ভালো লাগে, কিন্তু ওই যে একটা মানে 35 ক্যামেরাগুলোতে কাজ করে করে অভ্যস্ত, তখন ওইটা মনে হয় যে কি যেন মিস করছি। আর আপনাকে আমরা নাটকেও পাচ্ছি কিন্তু চলচ্চিত্রের পাশাপাশি, তো আপনি কোনটায় নিজেকে আরো প্রমিনেন্ট করতে চান? আমি বিগত 2-2.5 বছর ধরে নাটক করি না, একদমই না। তার মানে পুরনো নাটকগুলো আমরা হঠাৎ দেখতে পাই, হয় যে অনেক চ্যানেলগুলোতে দেখা যায় সিরিয়াল করে থাকে, প্লাস করে থাকে, সেজন্য দেখা যায় মাঝে মাঝে অনেক পুরনো নাটক দেখে মনে হয় আমার ছোট ভাই। মাঝে মাঝে দেখে মনে হয় তার মানে দাঁড়াচ্ছে চলচ্চিত্রে নিজেকে আপনি একদম ওখানেই রাখতে চাচ্ছেন বা নিজেকে তৈরি করতে চাইছেন। আসলে ছবির জায়গাটাই অনেক বেশি ফিল করি, ফিলটা আসলে অনেক মানে ডিপ থেকে চলে আসে। মানে আচ্ছা, আপনারা কি জুটি প্রথায় বিশ্বাস করেন? মানে চলচ্চিত্রে কেয়া নীরব এই জুটিটা আমরা পাবো একটার পর একটা চলচ্চিত্র, এই প্রথাটা আসলে আসে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে দর্শকের জায়গা থেকে, দর্শকের পছন্দের জায়গাটা থেকে। দর্শক যখন একটা জিনিস দেখতে পছন্দ করে, যে একজন আরেকজনের সাথে যখন কাজ করতে গিয়ে তাদের মধ্যে কেমিস্ট্রির জায়গাটা যদি ক্রিয়েট হয়, তখনই আসলে দর্শক পছন্দ করে। তো আপনাদের ক্ষেত্রে 3টা, এই নিয়ে 4টাও সাইন করা হয়ে গেছে, তো আপনাদের ক্ষেত্রে কি মনে হচ্ছে, আপনারা কি কমফোর্টেবল, আপনারা কি সেই কেমিস্ট্রিটা তৈরি করতে পারবেন? আমার কাছে মনে হয় আমি অনেক বেশি এবং আমার আর কি আর একটা গান আছে, ওই গানটা একটু শুনি না। কোনটা? মনে বড় কষ্ট, ধাক ধাক করে, শুনি একটু। আমি গান গাইতে পারি না, ও পারলে পারবে, আমি জানি না। আজব, একটু ধাক ধাক করে বুকের ভেতর, আন্ধা কি তোর চোখের নজর, বুঝিস না কি জ্বালা অন্তরে, এটা তো ছিল দিওয়ানা তুই দেখ না মরি প্রেমেরই জ্বরে, এটাই তো ছিল, আর তো পারবো না। সুন্দর কণ্ঠ কেয়ার, তার মানে তো কে অনেক ভালো গানও করেন। আচ্ছা, আপনার পরিবারের কথা একটু এসেছিল, তো একটু জানতে চাইবো আপনার পরিবার সম্পর্কে। আপনার জন্ম যশোরে, তো তারপর ছোটবেলা ওখানেই কেটেছে? ছোটবেলা হ্যাঁ, ওখান থেকে ঢাকায় যখন আসছি, তারপর আসতে এখানে 2001-এর পরে ঢাকাতেই আছে। তো আপনার ভাই বোন? আমরা তো অনেক ভাই বোন, আমরা হচ্ছে 7 বোন 3 ভাই, আমরা অনেক মানে অনেক বড় ফ্যামিলি। আচ্ছা, আপনি কত নাম্বার?
আমি 5 নাম্বার। আচ্ছা, আমি একটু নীরবের কাছে চলে আসছি। আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাইবো। আপনার জন্ম কোথায়? আমার জন্ম ঢাকাতে, সিএমএইচে। আচ্ছা, তো ঢাকাতেই ছোটবেলা, এখানে পড়াশোনা সবকিছু ঢাকাতে একদম ইয়েতে এমনি ছিলাম। যদি বলি অনেকে তো যেটা বলেন যে গ্রামের বাড়ি কোথায়, সেটা আমাদের কোথায়? গ্রাম হচ্ছে রাজবাড়িতে, মানে আচ্ছা। বৃহত্তর ফরিদপুরে রাজবাড়িতে Okay. গ্রামের বাড়ি। তো সেখানে যাওয়া হয়? যাওয়া হয় বছরে একবার বা দুবার করে। আচ্ছা, তো আপনার পরিবারে আপনার ভাই বোন কয়জন? আমরা 3 ভাই 1 বোন এবং আমি সবার ছোট। ও বাবা, আচ্ছা। ছোটবেলায় কি হওয়ার স্বপ্ন ছিল? যখন একদম ছোট ছিলাম তখন মনে হয় ফুটবল প্লেয়ার হব। আচ্ছা। আর একটু বড় যখন হলাম তখন মনে হতো যে প্লেন চালাবো। তারপরে আর অনেক কিছু হওয়ার স্বপ্ন ছিল, তো যে এটা কখনো করব, এটা করব। ছোটবেলায় কখনো ভাবেননি না, অ্যাক্টিং হয়েছিল। করার? আমি আসলে প্রথম একটা কথাই বলবো এবং সব জায়গায় একটা কথাই বলেছি, সেটা হচ্ছে 94-95 এর দিকে যখন অনেক ছোট ছিলাম তখন সালমান শাহকে দেখে অনেক বেশি ইন্সপায়ার হতাম। আচ্ছা। এবং আমি সালমান শাহর মুভি দেখে প্রথম আম্মাকে একবার বলেছিলাম যে ছবি করবো একটা। তাও আবার কি তখন অনেক ফান করে বলেছিলাম যে সালমান শাহ একটা মুভিতে 4-5 লাখ টাকা নেয়, তাহলে আমিও একটা ছবি করবো। আমি যে টাকাটা পাবো অনেক কিছু করবো আমি টাকা দিয়ে। তারপর নিশ্চয়ই প্যাশন হিসেবেই চলে এসেছে, অভিনয়ের প্রতি একটা প্যাশন থাকার কারণে। এবং আরো একটা ব্যাপার বলবো, মানে সেটা হচ্ছে যে আমি আমার জীবনের প্রথম হলে গিয়ে মুভি দেখি, প্রথম হচ্ছে 96-এ, এবং ডেটও মনে আছে আমার, অক্টোবরের 24 তারিখ। এবং আমাদের গ্রামের বাড়ি নানা বাড়িতে গিয়ে পাংশাতে, ওখানে গিয়ে জীবন সংসার একটা মুভি দেখেছিলাম সালমান শাহ শাবনূরের, এবং দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মুভি। আর কেয়ার প্রথম চলচ্চিত্র যেটা হলে গিয়ে দেখেছেন? অন্তরে অন্তরে। ও আচ্ছা আচ্ছা, ওটা সালমান শাহের সাথে ছিল। তো দুজনে সালমান শাহের চলচ্চিত্র দেখা। না, ও দেখেছিল মৌসুমী আপুর জন্য, আমি দেখেছিলাম সালমান শাহের জন্য। আচ্ছা, তো বাট কিন্তু ব্যাপারটা কিন্তু রিভার্স হওয়া উচিত ছিল, তাই না? আমার হওয়া উচিত ছিল শাবনূরের জন্য, আর দেখা উচিত ছিল সালমান শাহের জন্য। সালমান শাহের জন্যই তো আমি দেখেছি। কি বললাম, তখন তো বুঝতামই না, ওটা দেখার পরে প্রেমে পড়ে গেছে, মানে ভালো লাগছিল তখন থেকে অনেক ভক্ত হয়ে গেছে। আমি অনেক পিচ্ছি ছিলাম, আমার ওইভাবে মনেও নাই। তো এমনি কি ছোটবেলায় কি হওয়ার ইচ্ছা ছিল? আমি তো ছোট থাকতেই চলে আসছি, আর কি হওয়ার ইচ্ছাটা কখন তখন পাবো? ইচ্ছা মানে মানে এর আগে তো আর ইচ্ছা কোনো বলতে পারেন ইচ্ছা না। তো থাকা না, 13 বছর বয়সে কি ভাবতে ভাবতে চলে আসছি আমি। আচ্ছা। পরে যে কাজ করি, যে তোমার রিয়াজ ভাইয়ের সাথে কাজ করতেছি, আমিন ভাইয়ের সাথে কাজ করতেছি, রাজ্জাক আঙ্কেল, তখন বুঝতেছি না যে এগুলো সবাই আশেপাশে শুনি যে অনেক বড় স্টার, অনেক, না আমি তো একসাথে কাজই করছি, তো কি একই তো আমার মতোই তাই তো। তো এখন এতটা সময় পার হয়ে গেছে, অনেক কিছু, অনেক অভিজ্ঞতা জমা পড়েছে, হ্যাঁ। অনেক কিছু জানা হয়েছে চলচ্চিত্র নিয়ে। তো নিজের জায়গাটা কোথায় নিজেকে দেখতে চান চলচ্চিত্রে? আমি আসলে এটার উত্তর নেব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেল, কোথাও যাবে না, ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম। রেজান আমার আমিতে, আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের বড় পর্দার আমাদের প্রিয় দুটি মানুষ, কেয়া এবং নীরব। তো বিরতিতে যাবার আগে জিজ্ঞেস করছিলাম যে এতটা সময় পার হলো, নিজেকে কোন স্থানটিতে দেখতে চান চলচ্চিত্র জগতে? আসলে আমি মানে সবসময় চিন্তা করতাম যে আমার জায়গাটা হবে যে অভিনয়, মানে ভালো অভিনেত্রী হতে চাই। আচ্ছা। ভালো নায়িকা বা ভালো কিছু এটা না, আমি ভালো অভিনেত্রী হতে চাই। তো সেটার জন্য নিজেকে তৈরি করা, মানে কোনো রকম তৈরি করা হচ্ছে বা কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে নিজের মধ্যে? আমি বাসায় নিজে ডান্স প্র্যাকটিস করি, তারপর হচ্ছে সবসময় একটু সময় পেলে ডান্স করি, টিভি দেখে ওটার সাথে। আর এমনি পছন্দের নায়ক নায়িকা যদি বলি, অভিনয় শিল্পীও বলতে পারি, তো সেটা কারা, পুরুষের দিকে এবং মহিলার দিকে? মহিলা তো আমি নিজেই। আচ্ছা। আর কাকে পছন্দ করব? নিজেকে আয়নাতে দেখবো যে কেমন হচ্ছে, সুন্দর আছে, ঠিক আছে। আর ছেলে সালমান শাহকে ভালো লাগতো, তারপর হচ্ছে তোমার এখন যে আমার হিরো সেই। ও বাপরে, মুখোমুখি কথা হচ্ছে, এটা বোধহয় আপনার প্রথম? এইটাই প্রথম, আবার ওর সাথেও প্রথম এখানে। নীরবের সাথে এর আগে আমার কথোপকথন হয়েছে, তো নীরবের কেমন লাগছে আজকে চলচ্চিত্রে যার সাথে কাজ করা হচ্ছে তাকে একসাথে নিয়ে মুখোমুখি হয়েছেন দর্শকের? খুবই ভালো, কিন্তু আমার তো কখনো মনে হয় না যে প্রথম আজকে প্রথম, এবং আমার সাথে এটা মনে হয়নি, ও তো অনেক আমার থেকে মনে হয় অনেক ভালো বলছে। আচ্ছা, কাজ নিয়ে অনেক কথা হয়েছে, তো একটু ভালো লাগা, ভালোবাসা এসব নিয়ে জানতে চাইবো। প্রথম প্রেম কাকে প্রথম মনে লেগেছিল, কাকে খুব মনে লেগেছিল আসলে মনে পড়ছে না এখন। এটা কি আমি ধরে নেব যে এতজন ছিলেন যে মনে পড়ছে না নাকি? আসলে মানে খুব ছোটবেলায় বোধহয় কাউকে মানে পছন্দ হয়েছিল, এখন ওইটার আসলে চেহারাও মনে নাই, এই জন্য এর পরেরটা বাদ। আচ্ছা, এমনি মনের মানুষটিকে কেমন হতে হবে বা কেমন আপনি চান? আমার মনের মানুষ সবসময় আমার
থেকে আমার ফ্যামিলিকে বেশি কেয়ার করবে, লাভ করবে, তাদেরকে দেখবে, আমি এটাই চাই। মানে এমন কেউ আছে যাকে আছে, তো তার সম্পর্কে কি একটু জানতে পারি? আছে, অনেক ভালো, ওর সাথে আমার সারাক্ষণ ঝগড়া হয় আবার ঠিক হয়। তো তিনি কি, আমরা কি তাকে চিনি? তিনি হয়তো চিনো কিন্তু বলবো না। আচ্ছা, তিনি কি অভিনয় করছেন? অভিনয়ের সাথে জড়িত? না না। মিডিয়ার সাথে জড়িত না? না, ওইভাবে না। আচ্ছা, তো এখানে একটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রয়ে গেল, কে আর মন জয় করেছেন এমন একজন মানুষ, সে কে? তো আমরা নামটা কি আজকে আর পাচ্ছি না, কবে জানতে পারবো? নেক্সট আবার আসবো। আচ্ছা, তাহলে আমার অনুষ্ঠানের প্রোডিউসারকে বলে রাখতে হবে, আমরা খুব শীঘ্রই কেয়াকে আরো একবার চাই। উনি বলেছেন নেক্সট যেদিন আসবেন তিনি আমাদেরকে জানাবেন সেই মনের মানুষটি কে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কেয়া যেহেতু এখন বলতে চাইছেন না। আর নীরবের মনের মানুষ সম্পর্কে কি আমরা একটু আপনার মুখ থেকে শুনতে পারি? কারিনা কাপুর। ওটা তো আচ্ছা, ওটাকে আমি বাস্তব না বলে যদি কাল্পনিক বলি? না, ওটা আমার কাছে মনে হয় বাস্তব। ও আচ্ছা, তো কারিনা কাপুরের মতো নিশ্চয়ই আমাদের দেশেও কেউ আছেন যাকে আপনি পছন্দ করেন, মনে স্থান দিয়ে রেখেছেন। দেখাতে হবে, আপনি পার্লামেন্টে দেখেন, যদি কোনো কারিনা কাপুরের সাথে কোনো মিল পাই ডেফিনেটলি আই উইল এক্সপেক্ট। না, তাহলে আমি একটু কেয়ার চলচ্চিত্রের নাম নিয়ে বলছি, কঠিন বাস্তব আপনাকে যদি নিয়ে আসি, সেক্ষেত্রে বাঙালি নারীদের মধ্যে আপনি কেমন মানুষকে চান যে আপনার মন জয় করতে পারবে বা ইতিমধ্যে করেও ফেলেছে? আসলে একটা মানুষ পছন্দের যে জায়গাটা থাকে, সেই পছন্দের জায়গাটা আসলে এরকমই হওয়া উচিত যে আমার মতো, বা মানে আমার মতো করে চিন্তা করে কিনা, এই একটাই চাওয়া। তো আমি শিওর ওরকম একজন মানুষকে তো আপনি পেয়েছেন, তো তার সম্পর্কে একটু বললে আমরা খুশি হতাম। না, এটা তো মনে হচ্ছে যে আমার থেকে আপনি ভালো জানেন। আমরা জানি সেটা, এবং হয়তোবা দর্শকও জানেন, তো আপনার মুখ থেকে শুনতে পারলে আমাদের ভালো লাগতো। না, আসলে এখন তাহলে ভালো লাগাতে পারছি না বলে আমি দুঃখিত। আসলে প্রথম চলচ্চিত্রটা যখন হলে মুক্তি পেল, সবাই দেখতে গেলেন, আপনি নিশ্চয়ই গিয়েছেন আপনার চলচ্চিত্রটা? হ্যাঁ, আমি গিয়েছিলাম, ঢাকাতে গেছি, প্লাস আমি দেশে গিয়েছিলাম, যশোরে। আমার বড় মামি ছিল আমার পাশে বসে, সে কঠিন বাস্তব মুভিটা দেখছে। তো সে দেখছে, আমি পাশে বসে আছি, সে দেখি কাঁদতেছে। আমি কই, তুমি কাঁদতেছো কেন? তোরে মারতেছে। ওকে, যে আমি বসে আছি, দেখো, এই তো না মারছে, আমি কাঁদতেছো কেন? চুপ করে থাকো না, আমি তো ভালো আছে। আর ওই শুটিংটার সময় আমাকে মানে উল্টা করে ফেলে পানিতে চুবানো হয়েছিল। আমরা যতটুকু জানি খুব শান্ত শিষ্ট, রাগের জায়গাটা কতটুকু কেয়ার বা রাগ কেমন হয়? আমার রাগটা কিন্তু অনেক বেশি, আমি মানে রেগে গেলে আমি তখন কারোর সাথে কথা বলি না, তাই থাপ করে দরজা লক করে দিয়ে আমি ওখানেই বসে থাকবো। আমার মাথাটা ঠান্ডা হলে তারপর যে কথা বল, মাথা ঠান্ডা না হলে আমি বের হবো না, কথা বলবো। আচ্ছা, আমাদের একটা টর্পেডো সেগমেন্ট আছে, এখানে একজন অতিথি আরেকজনকে একটা নেগেটিভ অথবা সমালোচিত প্রশ্ন করে থাকেন, সেটার উত্তর দিতে হবে, ঠিক আছে? কে আগে করবেন? কে আগে? তোমার নাচ এখনো মানে ঠিক মতো করো না কেন? তুমি নাচের বিষয়টা ঠিক মতো দেখো না কেন? নাচের বিষয়টা আসলে আমি সত্যিকার অর্থে নাচে একদমই আমি পারি না। হ্যাঁ, ওই শুটিং এর সময় দেখা যায় আমি বিটে পারি না। হ্যাঁ, দেখা যায় নাচে পারছি, মানে নাচ ঠিক আছে কিন্তু বিটে না। আমি প্রথম যে বাংলা নিয়ে করেছিলাম অমিতাভ বেচার, সেই ইয়ের মধ্যে বলেছিলাম অমিতাভ ভাই আমি তো বিটে ফেলতে পারছি না, এমন কি কোনো মানে টেকনিক হতে পারে না বিট আমার সাথে নাচলো? এটা অনেক মজা। সো এটা আসলে আমার জন্য অনেক বেশি টাফ। আচ্ছা, এখন কেয়াকে প্রশ্ন করতে হবে নীরব। কে আসলে প্রশ্ন না, আমার একটা জিনিস জানার, সেটা হচ্ছে যে আমি যে প্রথম যে ছবি দেখেছিলাম, সেটা প্রথম ছবি না, মানে আসলে গান, তখন যা দেখেছি এখনো ওরকমই, মানে পিচ্ছি। আসলে পিচ্ছি মানে কি বলতে কি, আমি তখন আমার বয়স অনেক কম ছিল, যেটা বললাম যে 13 বছর বয়সে আমার মানে ফিল্ম এন্ট্রি হয়েছে। তো সেই হিসাব করলে এখন কিন্তু বয়সটা অত বেশি বাড়েনি, আর তার মধ্যে খাওয়া দাওয়া একটু মেনটেন করি, সব কিছু মিলিয়ে পিচ্ছি আছি। আচ্ছা, তো এখন দুজনের কাছ থেকে একটা গান শুনতে চাইবো, কারণ দর্শকরাও সেটা চাইছেন। আর একটু আগে আপনি প্রমাণ করে দিয়েছেন আপনার কণ্ঠ অনেক সুন্দর, তো অবশ্যই আপনার একটু প্রস্তুতি নেন গানটার জন্য। আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের প্রিয় দুই মানুষের কাছ থেকে তো অনেক অজানা কথা জানা হলো, সময় শেষ হয়ে গেছে, বিদায় নিতে হবে। তো তাদের যে চলচ্চিত্রটা আসছে, আশা করব আপনারা সেই চলচ্চিত্রটি দেখবেন, এবং আমরাও যেটা আশা করছি আমরা চমৎকার কিছু চলচ্চিত্র তাদের কাছ থেকে পাবো ইনশাল্লাহ ভবিষ্যতে। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আবারও উপস্থিত হবো আপনাদের প্রিয় তারকাদেরকে নিয়ে। আর এখন গান শুনছি তাদের।
ফুল ফোটে ফুল ঝরে ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না। আ, আ, দুঃখ আমার দেখতে যদি। আপনারা দেখছেন বাংলা